মেন উদ্দেশ্য তো আজকের দিনেই বাজি ফাটানো হবে, প্লাস মাকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে, মাকে নতুন সাজিয়ে তুলবে বছরে একদিনই। আচ্ছা, এই জন্যই এখানে রাত্রিতে হয়। সারা রাত থাকবে, সকাল 6টা পর্যন্ত থাকবে। আজকের জন্য খালি এটা, তাই? হ্যাঁ, শুধু আজকের জন্য না, এবার আদার্স যদি অন্য দিন যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে নর্মাল থাকবে, বাট আজকে সকাল 6টা পর্যন্ত থাকবে। এখন চলে এসেছি আজকে সেই তালন্দাময়ী মায়ের মাতার মন্দিরের সামনে, আর তোমাদের দিকে দেখাবো কিন্তু আজকে সেই মাকে। তুমি আমার বাবা মা গো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। এসেছিলাম এখানে কিন্তু সেই মায়ের দর্শন করাতে পারিনি, যেটা আজকের অপেক্ষাতেই ছিলাম। আজকে কিন্তু এই রাত্রিবেলা এসে তোমার দিকে মায়ের দর্শন করছি। দেখো মাকে কতটা সুন্দর লাগছে এখান থেকে। আর এই মায়ের দর্শন করার জন্য কয়েক হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি এই মায়ের যারা মনস্কামনা করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এখানে সেই মা, আর এই মাকে দেখানোর জন্য এত তোমার কাছে মনে শান্তি রয়েছেন, এবং অনেকেই মানুষই কিন্তু এখানে রয়েছে জাস্ট সেই মায়ের দর্শন করার জন্য। আর এখানে ভাই ক্রেজটা দেখো কতটা লেভেলের, বহু মানুষ, কয়েক হাজার মানুষ, যেটা বলেছিলাম পুরো রাত্রিতে। এই রাত্রিতে এত সুন্দর পরিবেশ সাধারণত এই দুজন বই দেখা যায়। একটু সামনে থেকে তুমি যে আমারই সাধনা, তুমি যে কামনা। রাত হচ্ছে, এখন বাজে প্রায় রাত্রি 1:43, আর এই সময় ক্রেজটা খালি দেখো কতটা পরিমাণ ভিড়। হ্যাঁ, এখানে ক্রেজ থাকার কারণ হচ্ছে এখানেতে কিছুক্ষণ পর কিন্তু সেই আতশবাজি প্রদর্শনী শুরু হবে। যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশটাসগুলো পুরো টোটালি গাড়া রয়েছে। আর এটা দেখার জন্য ভাই এখানে দেখুন কত মানুষ আপনাদের দিকে দেখাচ্ছে। দেখুন যত রাত্রিতেই কিন্তু সমস্ত এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। একদম জীবনে কখন হবে বাজবে না? এখন বাকি আছে আধা ঘন্টা লাগবে। এখন কোথায় গেছে? ঠাকুর কোথায় নিয়ে গেছে? ধন্যবাদ। তো ভাই এখানে কিন্তু ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে ঘট বানানোর জন্য, আর সেখানে দুটো চাঁচর রয়েছে। সেই চাঁচরগুলো চালানোর পরেই এই যে এখানে যে ওই অনুষ্ঠানটা কিন্তু শুরু হবে, যেটা সারা রাত্রি ব্যাপী। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে সারা রাতে কয়েক হাজার মানুষ যে সমাগমটা হয়, সেই সমাগমটাই কিন্তু এখানে হচ্ছে। আর এটা দেখার জন্য কয়েক হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, ফাটাফাটি ভিড়। আর এখানে ডিজি ইঞ্জিন রয়েছে কিন্তু অনেকগুলো, আর এই ডিজিগুলো দেখার জন্য ভাই এখানে একটা দুটো তিনটে বিশাল বড় আকারের ডিজি রয়েছে। পাগল করে দে মাতারা। মন্দিরটা কিন্তু দুর্দান্ত ভাবে ফুলে কিন্তু একদম লাইটে সেজে উঠেছে। এখানে বলছি বাড়ি কোথায়? এখানে নাকি? হ্যাঁ, এখানে। কোন জায়গায়? এখানে তাওয়ারপুরে বাস স্ট্যান্ডে। হ্যাঁ, আমার ভিডিও দেখো। হ্যাঁ, দেখ। মেন উদ্দেশ্য তো আজকের দিনেই বাজি ফাটানো হবে, প্লাস মাকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে, মাকে নতুন সাজিয়ে তুলবে বছরে একদিনই। আচ্ছা, এই জন্যই এখানে রাত্রিতে হয়। হ্যাঁ, এই জন্য। বাকি দেখেছি আমরা বিভিন্ন পুজো বিভিন্ন জায়গায় যেটা আছে যে রাত্রি 10টার পর কিন্তু মেলাতে আর লোক থাকে না। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে সারা রাত থাকবে, সকাল 6টা পর্যন্ত থাকবে। আজকের জন্য খালি এটা, তাই? হ্যাঁ, শুধু আজকের জন্য না, এবার আদার্স যদি অন্য দিন যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে নর্মাল থাকবে, বাট আজকে সকাল 6টা পর্যন্ত থাকবে। ওকে, থ্যাংক ইউ। নাম কি তোমার? রিয়া। ধন্যবাদ। হ্যাঁ, যে দাদা ভাইটাই অনেকেই উপস্থিত রয়েছে এখানে, জাস্ট দেখতে পাচ্ছি মনস্কামনা কিন্তু পূর্ণ হয় যারা মানত করে থাকেন এখানে মায়ের। আর এই যে জায়গায় কিন্তু আমাদের ঠাকুরমশাই রয়েছে, আর ঠাকুরমশাই কিন্তু এখানে সমস্ত সেই প্রসাদ বিতরণ করছেন যারা এই জায়গাতে উপস্থিত হচ্ছেন বা আসছেন। একটু পরেই এখানে শুরু হয়ে যাবে, জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই। তো সেটটাই কিন্তু তোমার দিকে আমি এখন দেখাবো, আর সেই জন্য কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। আর
কখন হবে বাজি বানানো কখন হবে? আর আধা ঘন্টা পরেই হবে। এখন আধা ঘন্টা আধা ঘন্টা আসবে তো আমাদের ছবিটা একদম ভাইরাল করে দিবে। দেখো এই যে জায়গায় কিন্তু এইগুলো যে রয়েছে এগুলো হচ্ছে যে বাজি পোড়ানো হবে, মানে যেগুলো আতশবাজি প্রদর্শনী, বিভিন্ন রং বেরঙের কালারিং আতশবাজি রয়েছে, তার মধ্যে গাছ থেকে আরম্ভ করে নানান রকম। আর কিছুক্ষণ পরেই কিন্তু আতশবাজি শুরু হবে, আর সেটা তোমার দিকে আমি দেখাবো, দেখতে থাকো। প্রত্যেক বছরে নেয় বর্তমান বছরে অধিবেশনপুর উৎসব কমিটির ব্যবস্থাপনায় ও পরিচালনায় আজকে উদ্বোধন হয়ে গেল 7 দিন ব্যাপী শ্রী শ্রী মায়ের নাচর উৎসব। আগামী 6 দিনের মধ্যে নানান অনুষ্ঠান নিয়ে সাজানো রয়েছে বিনোদন অঞ্চল, এবং সঙ্গে থাকছে অবশ্যই নানান ফসলের সাজানো মেলা প্রাঙ্গণ। সেই রঙিন মেলা প্রাঙ্গণ এবং আমাদের উৎসব প্রাঙ্গণে বিনোদন মঞ্চে আপনারা সকলেই স্বাগত। ভালো, তুমি ভালো আছো? ভিডিও কেনাকাটি হয়ে গেল, ভিডিও দেখো কবে দেখে অনেক দিন। ঠিক আছে, এসো, আছো তো এখন? ওকে। তো ভাই অনেক মানুষের সঙ্গে কিন্তু দেখা এখানে এসে, আর জাস্ট খুবই ভালো লাগছে এখানে, কারণ এই জায়গায় এই তিলোজনপুরে মানে এখানের সেই রাত্রিবেলা মানে এখানে সমস্ত মানুষ এত সুন্দর, মানে সবাইকে মিলেমিশে থাকে তা বললে বোঝানো যাবে না। আর সেটাই তো আপনাদেরকে দেখালাম এখানের দৃশ্যটা। আর এখন কিন্তু প্রবেশ করে বলেছি মেলাতে, আর এই মেলার মধ্যে কিন্তু ক্রেজটা দেখো। এখানে মেলার মধ্যে এই যে জায়গাটা বলেছিলাম, এই জায়গাতে কিন্তু হয়েছিল সেই ড্যান্সের অনুষ্ঠান, না সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায় পরেই সেই মায়ের পুজোর জন্য কিন্তু ঘর ডুবাতে চলে গেছে, তারপরেই কিন্তু সেই মায়ের আতশবাজি অনুষ্ঠানটা শুরু হয়। আর এখানে দেখো সমস্ত মেলায় কিন্তু ভরপুর ভিড় একটা রয়েছে। আর যত রাত এখন বাজে, রাত্রি 2টো পার হয়ে গেছে, 2টো পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই জায়গায় কিন্তু অনেক মানুষ কিন্তু এই জায়গাতে রয়েছে। সেই সিয়াকুলের কাটার ঝড়ি নাম এমনি মায়ের এমন নানা অলৌকিক ঘটনার কথা আমরা জানি। তো এখানে রয়েছে নানা রকম লটারির দোকান, এদিকে খাট দোকান টোকান সব কিছু তো বসেছে, যেহেতু শুরু হয়নি সেই জন্য কিন্তু সবাই এই জায়গাতে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে। সমস্ত ভক্তদের সমস্ত একটি বুম গাছ সায়ন রূপালী বা আমার এক টাকা একটি বুম গাছ। চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। জাস্ট এই জায়গায় কিন্তু পেজ দেখো। ছাড়া কেউ আর এ মনেতে নেই যে, কাছে যদি থাকিয়া দূরে চলে যাই যে।